আজকে যে পুলিশ বাহিনী এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ বাহিনী আগে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আমাদের সখ্যতা, বর্তমানে বিরোধিতা তা নয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো মুফতি ফয়জুল করিমের উপর হামলাকে কেন্দ্র করে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেললো বিএমপি, যা আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আর এইদিকে বিএমপিকে উদ্দেশ্য করে হঠাৎ কি বললেন শহীদ রেজাউল করিম হুজুর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যাকার দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি মুফতি ফয়জুল করিম হুজুরের উপর হামলাকে কেন্দ্র করে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেললো বিএমপি সেই ভিডিওটি। আজকে যে পুলিশ বাহিনী এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ বাহিনী লুটেরাদের বারোবারে আজকে পরিণত হয়েছে। কোন অবৈধ ভোটারবিহীন লুটেরা সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের নেই। কাজেই সরকারের অবৈধ নির্দেশে জনগণের উপরে যদি হামলা করেন তার সমুচিত জবাব জনগণ আপনাদের দেবে। এরপরে ঘেরাও হবে। পদত্যাগ না করা পর্যন্ত এই সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরো আজকে রাষ্ট্র প্রশাসন ঘেরাও করে এই লুটেরা সরকারের পুলিশ বাহিনী, তারা পুলিশ বাহিনীকে জনগণের কণ্ঠরোধ করতে ব্যবহার করছে। তারা পুলিশ বাহিনীকে মানুষের বিক্ষোভ দমন করতে ব্যবহার করছে। তারা পুলিশ বাহিনীকে, যে পুলিশ বাহিনী এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয়, যাদের এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, আজকে তারা বাংলাদেশের মানুষের তাদের বিক্ষোভ, তাদের কণ্ঠ দমন করতে ব্যস্ত। আজকে যে পুলিশ বাহিনী এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পুলিশ বাহিনী লুটেরাদের বারোবারে আজকে পরিণত হয়েছে। বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা পুলিশ বাহিনী বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। কোন অবৈধ ভোটারবিহীন লুটেরা সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের নেই। একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে আপনাদের সাথে তাদের একটা সমঝোতা আছে, কিন্তু হঠাৎ করে কেন তাদের বিরুদ্ধে চলে আসলে? আগে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আমাদের সখ্যতা, বর্তমানে বিরোধিতা তা নয়। ইদানিং যে ঘটে যাওয়া ব্যাপারটা, এটা তো আকস্মিক একটা অনৈতিক এবং জুলুম বিদায়। এরা এখন একটু বেশি করে দেখা যায় যে আমাদের তৎপরতা সরকারের বিরুদ্ধে খুব বেশি আগেও ছিল, এখনো আছে। আর সরকার যদি এই ধরনের আচরণের মধ্যে থাকে তাহলে সামনেও থাকবে। এটা কি আপনাদের একজন প্রার্থীর উপরে হামলার পর থেকে এই অবস্থানে চলে আসছেন আপনারা? না, এটা আগে থেকেই তো আমাদের কার্যক্রমটা ওইভাবেই ছিল। সরকারের অনৈতিক কার্যক্রমগুলোর ব্যাপারে আমাদের সোচ্চারতা বা আমাদের তাদের বিরোধিতা এবং তাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করা, এটা আগে থেকে ধারাবাহিক ছিল, এখনো আছে। আগামী নির্বাচন কি আপনাদের অবস্থান? দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, বিগত নির্বাচনগুলো 14 বছর পর্যন্ত প্রশ্নবিদ্ধ, যেটা সর্বত্র প্রচলিত যে দিনের ভোট তারা রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে তারা এই সরকার গঠন করেছে। এইভাবেই তারা সামনেও যদি নির্বাচন জাতীয় করে, এর ব্যতিক্রম কিছুই আসলে আমরা আশা করি না। এর চেয়ে আরও মারাত্মক হবে, এইটাই আসলে ধারণা আমাদের। সাম্প্রতিক সময় একটি গুঞ্জন শোনা যাচ্ছিল আপনারা ইসলামী দলগুলো নিয়ে জোট করবেন, এ আদৌ করতে চান কিনা? এটা আমাদের আগে একটা সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করতেছিলাম, এখনও ধারাবাহিকতা রয়েছে। সামনেও তাদের সাথে এইভাবে আলোচনা থাকবে। আপনারাও একটা ইসলামিক দল, জামায়াত ইসলামিক দল দাবি করে, তাহলে আপনাদের ভিতরে তাদের আসলে পার্থক্যটা কি? জামাত এক ধরনের চিন্তা করে, আমরা এক ধরনের চিন্তা করি। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে চিন্তাটা আমাদের আছে, সেটা আমাদের কার্যক্রমটা আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সুফল পেয়েছি। কিন্তু জামাত কিন্তু সেভাবে সুফলের তুলনায়
তাদের যে চিন্তাধারাটা অনেকটা কিন্তু দুর্বল অবস্থায় কিন্তু আমরা বলবো, ধারাবাহিক তাদের চিন্তার পরিবর্তন থাকতে পারে। জামায়াতের সাথে আপনাদের জোটের কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের তো জামাত বলতে কি বা অন্যান্য ভিন্ন কোনো দল বলতে কি, নিয়ম অনুযায়ী ইসলামকে যারা নাকি অগ্রাধিকার দিবে, দেশ মানবতার কল্যাণের জন্য যারা আগায় আসবে, তাদের সবার সাথে আমাদের পরামর্শ ভিত্তিক সময়ের পরিপ্রেক্ষিতে জোট হতে পারে। সেটা জামাত তো নিয়ম অনুযায়ী তাদের অবস্থানে থেকে তারা কাজ পরিচালনা করতেছে, তারা তাদের কার্যক্রম করতেছে, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে জোট হওয়ার মতো সেভাবে আলোচনার সিদ্ধান্ত আমাদের ভিতরে এখনো আসে নাই। আসার কোনো সম্ভাবনা আছে? এটা অবস্থার পরিপ্রেক্ষিতে তখন সময় বলবে। সরকার বিরোধী যে জোটগুলো আছে সেগুলোর সাথে আন্দোলনের কোনো প্রক্রিয়া আপনাদের আছে কিনা বা আন্দোলনে যাবেন কিনা? তারা যদি ইসলামের পক্ষে, দেশের পক্ষে, জনগণের পক্ষে আওয়াজ তোলে, আমরাও তো সেই একই কার্যক্রমে আমরা জড়িত আছি। তাদের সাথে তো একাকার হওয়ারই কথা। তারা তাদের অবস্থানে থেকে তারা প্রতিবাদ করবে, আমরা আমাদের অবস্থানে থেকে প্রতিবাদ করব। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? দাবিগুলো যদি এক হয়, আমরা আমাদের ভিন্ন প্ল্যাটফর্মে থেকে আমরা দাবি আদায়ের জন্য আমরা আওয়াজ তুলব, তারা তাদের অবস্থানে প্ল্যাটফর্মে থেকে তারা তাদের দাবি তুলবে। বিএনপির সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে? বিএনপি অন্য রাজনৈতিক সব দলের সাথে আলোচনা হয়, এটা স্বাভাবিক, এটা হতেই পারে, এটা হয়। তারা বিএনপি কিছুদিন আগে তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে চরমনাই মাহফিলে তারা চরমনাইতে গেছিল এবং বিভিন্ন সময় দাওয়াতে একত্রিত হই, আলোচনা হয়, এটা স্বাভাবিক ওইভাবে হয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যে আপনাদের জন্য ভুল ছিল কিনা? তারা যেভাবে বলছিল স্বচ্ছ সুন্দর নির্বাচন হবে, এরকম একটা আমাদেরকে অন্য রাজনৈতিক দলদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আসলে তাদের যে চরিত্রটা এটাই তারা বাস্তবায়ন করে দেখিয়েছে যে দিনের ভোট রাতেই তারা বাক্সের ভিতরে ভরেছে। তো এদের আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এই সরকারের অধীনে সুন্দর স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব না। সামনের দিনে আওয়ামী লীগের অধীনে আপনারা কোনো নির্বাচনে যাবেন? আওয়ামী লীগের অধীনে বলতে বর্তমান যে সরকার তো তারা একটা জোট করছে, সেখানে জোটের অধীনে বা এই সরকার ক্ষমতা থাকাকালীন সময় যে নির্বাচন করবে, এই অবস্থায় যদি নির্বাচন করতে চায় তাহলে আমরা যাব না, এটা আমরা জাতীয়ভাবে এটা আগেই ঘোষণা দিচ্ছি। কিন্তু আওয়ামী লীগ যদি সংবিধান অনুযায়ী নির্বাচন করে সামনে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আওয়ামী লীগ সংবিধান তো মানুষের কল্যাণের জন্য, কিন্তু যেই সংবিধান মানুষের অকল্যাণ ডেকে আনে সেই সংবিধান পরিবর্তন করা লাগবে জনগণের চাহিদা অনুযায়ী। কারণ তার সংখ্যাগরিষ্ঠতা যারা থাকবে তারা তো সংবিধান পরিবর্তন করার শক্তি তাদের থাকে। তা আওয়ামী লীগ তো ওই পর্যায়ে যাইয়া তাদের নিজের স্বার্থের যে নীতিগুলো আছে, আইনগুলো আছে, ওগুলো তারা নিজেরা পাশ করে নিয়েছে। এটা জনগণের সংবিধান শান্তির জন্য হয় নাই, এর পরিবর্তন দরকার। আপনার কাছে কি মনে হচ্ছে আগামী নির্বাচন কেমন হবে? আগে জাতীয় নির্বাচন তো এই অবস্থায় যদি হয়, এটা সম্পূর্ণ অযৌক্তিক, অস্বচ্ছ এবং নির্বাচন এই শব্দটাই বলা ঠিক হবে না। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর বিএনপিকে নিয়ে শহীদ রেজাউল করিম হুজুর কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই অনুযায়ী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।